এই ৩টা জিনিস না করলে হাজার টাকার স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেও আপনার সেই গ্লো কোনোদিনও ফিরে আসবে না 100%। প্রফেশনাল লাইফের পাশাপাশি আমি একজন ইয়োগা ইনস্ট্রাক্টর, তাই লাস্ট ৩-৪ বছর ধরে আমি একটা হলিস্টিক লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করছি। যেহেতু প্রতি বছর বয়স বাড়ছে, তাই আমি চাই আমার এনার্জি, স্ট্রেংথ এবং মাইন্ডফুলনেস প্রপারলি প্রিজার্ভ থাকুক অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর আজ পর্যন্ত এই ৩টা জিনিসের মেনটেন্যান্স আমাকে অনেকখানি হেল্প করেছে। আজকে সেটাই শেয়ার করব। নাম্বার 1, ফুড। আপনি প্রতিদিন কী ফুড খাচ্ছেন তাতে কি আপনার বডি হ্যাপি কিনা কীভাবে বুঝবেন? আপনি কি স্লাগিশ ফিল করেন, লেজি, অ্যাক্টিভিটি করতে ইচ্ছা করে না, ফ্রাস্ট্রেটেড, প্রোডাক্টিভিটি নাই, অথবা ওভারওয়েট, এজিং সাইন্সও দেখা যাচ্ছে? এগুলি সব রিলেটেড টু দ্য ফুড ইউ কনজিউম। আপনার বডি তখনই হ্যাপি হবে যখন আপনি লেস প্রসেস ফুড কনজিউম করবেন। আমি যতটুকু শিখেছি যে ফুড যেগুলি ডিরেক্টলি নেচার থেকে আসে ওগুলো যদি আপনি বেশি বেশি কনজিউম করতে পারেন তাহলে আপনি মেন্টালি এবং ফিজিক্যালি অনেক সুস্থ থাকতে পারবেন, এত তেল মশলা দিয়ে প্রসেস করা না। আরেকটা জিনিসকে আপনার অবশ্যই অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে যে কোনো কার্বোনেটেড ড্রিঙ্কস অথবা সুগারি ড্রিঙ্কস। কারণ আপনি যখনই এরকম হাই সুগারি ড্রিঙ্কস কনজিউম করেন আপনার ব্লাড সেলে ইনসুলিন অনেক ফাস্ট স্পাইক হয়, যা রিলেটেড টু আওয়ার ফাস্টার এজিং প্রসেস, ফ্যাট গেইন, হরমোনাল ইমব্যালেন্স অ্যান্ড আরও অনেক কিছু। সো নো ম্যাটার হোয়াট, অ্যাভয়েড কার্বোনেটেড ড্রিঙ্কস অর এনি সুগারি জুস। আমি কিছু ফুডের লিস্ট বলে দিচ্ছি যেগুলো আমি প্রতিদিন আমার ফুড হ্যাবিটে রাখার চেষ্টা করি। রেডি? অনেক লিফি ভেজিটেবলস, স্যালাড, ফ্রুটস, মাছ মাংস তো অবশ্যই, বিকজ ইউ নিড হাই ইনটেক অফ প্রোটিন টু প্রিজার্ভ ইউর মাসলস। আর যদি আপনি কোলাজেন প্রোডাকশনটাকে ঠিক রাখতে চান তাহলে বোন স্টক খেতে পারেন। হাবিজাবি স্ন্যাক্সগুলোকে আপনি রিপ্লেস করতে পারেন নাট, ফ্রুটস, সিডস, এসব হেলদি ফুড দিয়ে। আরও রাখতে পারেন ওটস, ইয়োগার্ট, গ্রিন টি, হোয়াট এলস, মোরলেস এগুলাই। ইটস নট কমপ্লিকেটেড। Keep your food simple. And the second important thing is exercise. ইয়োগাতে আমরা শিখেছি যে প্রাণিক এনার্জি বা লাইফ ফোর্স এনার্জি সার্কুলেশন বডিতে প্রপারলি হওয়াটা খুবই জরুরি। এটা যেমন আপনার ফিজিক্যাল বডির সাথে রিলেটেড, আপনার মেন্টাল বডির সাথেও রিলেটেড। লাইফ ফোর্স এনার্জি মিনস আপনার ব্লাড সার্কুলেশন, হিট সার্কুলেশন এবং অক্সিজেন সার্কুলেশন। এই লাইফ ফোর্স এনার্জি সার্কুলেশনটা ঠিক রাখার জন্য এক্সারসাইজ খুবই জরুরি। বাট এটা বলবেন না যে আমি তো সারাদিন ঘরে বাইরে কাজ করি। ঘরে বাইরে কাজ করলে কখনোই আপনি সেই বেনিফিটসটা পাবেন না যেটা আপনি এক্সারসাইজে পাবেন। টিপিক্যালি এক্সারসাইজ এমনভাবে ডিজাইন করা হয়ে থাকে যে এগুলো আপনার মেজর জয়েন্টস এবং মাসলগুলোকে অ্যাক্টিভেট করবে এবং আপনার ব্লাড, অক্সিজেন এবং হিট সার্কুলেশনটা প্রপার রাখবে। সো আপনার স্কিন সেলসে অক্সিজেন প্রপার সাপ্লাই হবে, নিউট্রিশন প্রপার সাপ্লাই হবে, অটোমেটিক্যালি আপনার স্কিন গ্লো করবে। কখনো ইন্টেন্স এক্সারসাইজ করে দেখেছেন যে আপনার ন্যাচারালি কীভাবে স্কিন গ্লো করে কোনো ব্লাশ ছাড়াই? বাই দ্য ওয়ে, এক্সারসাইজ না করাটা কিন্তু হাইলি রিলেটেড টু ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন আর নন প্রোডাক্টিভিটি, ব্রেইন ফগ। আচ্ছা, প্রতিদিন এক্সারসাইজ করা লাগবে না, সপ্তাহে 3 দিন অ্যাটলিস্ট 40 মিনিটস টু 1 আওয়ার আপনি এনশিওর করেন যে এক্সারসাইজ করছেন। ট্রাস্ট মি, এক্সারসাইজ উইল স্লো ডাউন ইউর এজিং প্রসেস। থার্ড ইম্পর্টেন্ট থিং, আমার ফেভারিট, স্লিপ। হ্যাঁ, আমরা মহিলারা একটু বেশি রেস্ট নিতে চাই, একটু বেশি ঘুমাতে চাই, বাট ইটস নট আস, ইটস আওয়ার হরমোনস। বায়োলজিক্যালি মহিলাদের পুরুষদের থেকে বেশি রেস্ট দরকার হয়। সো লেট আস স্লিপ প্লিজ। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ এনশিওর করবেন, কারণ রিসার্চ স্টাডিতে বলেছে যে ঘুমের মধ্যে আমাদের কোলাজেন প্রোডাকশনটা বৃদ্ধি পায়। সো আমাদের স্কিন রিপেয়ার হয়, স্কিন সেলসগুলো রিনিউ হয়। আর আপনি যদি পর্যাপ্ত পরিমাণ না ঘুমান তাহলে আপনার হরমোনাল ইমব্যালেন্স দেখা দিবে। ঘরের পুরুষদেরকে বলছি, আপনার ঘরের মহিলাদেরকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে দিন, না হয় পরের দিন যদি তারা ক্র্যাঙ্কি হয়ে যায় এর জন্য তাদেরকে দোষারোপ করবেন না। ইটস দেয়ার হরমোন, দ্যাটস ইট। মেক শিওর আপনি 7 থেকে 8 আওয়ার্স প্রপারলি ঘুমাচ্ছেন। সো এই 3টা জিনিস প্রপারলি মেনটেন করতে পারলে আর একটা ভালো স্কিন কেয়ার রুটিন থাকলে আপনার কনফিডেন্স আর আপনার স্কিনের গ্লো কেউ ঠেকাতে পারবে না। So start practicing a holistic habit in your daily life because it's highly related to your mental and physical body.